আজকে দুপুরে ব্রয়লার মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্না বান্না দিয়ে। তো আজকে দুপুরে আমি ব্রয়লার মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব, সাথে একদম আস্ত গোটা গোটা আলু দেব। আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি আস্ত আলু, একদম ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলা লাগে সবকিছু নিয়ে নিয়েছি। এখানে লবণ দিয়ে আমি ভালো করে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর চিকেনগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি আগেই পোলাওয়ের চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। পানি ঝরায় নিলে আগে হয় কি পোলাওটা বা বিরিয়ানিটা একটু ঝরঝরা হয়। তো এদিকে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি অর্ধেকটা তুলে রেখে দিয়েছি, বেরেস্তার অর্ধেকটা সাথে দিয়ে দিয়েছি আদা আর রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর দিয়েছিলাম গরম মশলাগুলো শিলপাটায় বেটে, ওগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি রাঁধুনির বিরিয়ানি মশলা। আর একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলু আর চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলার সাথে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম। আর আমি একটু লেবুর রস দিয়ে দেবো, এটা হয়তো কেউ দেয় না, আমি দিয়ে দেব। আর এখানে একটু চিনি দিয়েছিলাম। আর এর আগে আমি এখানে অনেকটা পরিমাণ টক দই দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে সবকিছু একসাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু আলুটা আমি আস্ত দিয়েছি তাই হালকা একটু ভালো করে কষিয়ে আলুটা একটু সেদ্ধ করে নেব। যখন এরকম ঝোলটা কমে আসবে আর তেলটা ভেসে উঠবে, একদম মাখা মাখা ঝোল হয়ে যাবে, তখন চুলাটা অফ করে দেব। আর আমি নামিয়ে নেব চিকেনগুলো। আজকে তাড়াহুড়ার জন্য রান্নাটা একটু এলোমেলো হয়ে গেছে, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে। যাই হোক, চিকেনটা নামিয়ে রেখে এখানে রাইস কুকারে আমি পানি গরম করে দিয়েছি। তো গরম ফুটানো পানির ভিতরে আমি চালটা দিয়ে দিয়েছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিয়েছি রান্না করে রাখা সে চিকেন আর আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। আর এইভাবে রান্না না করেও যদি পোলাওয়ের মতো আগে পোলাওটা করে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দেওয়া যেত, তো এইভাবে রান্না করলে হয় কি একটু তাড়াতাড়ি হয়। তাই আমি পোলাওটা না করে সরাসরি পানির ভিতরেই চালটা দিয়ে তাড়াতাড়ি রান্না করার জন্য দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। যখন এরকম একটু পানিটা কমে আসবে তখন একটু নেড়ে চেড়ে দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। যদি লবণ প্রয়োজন হয় এই পর্যায়ে দিয়ে তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবেন। এরপরে লবণ দিলে একদমই লবণটা মিশতে চায় না, তাই আগে দেখিয়ে দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর যখন পানিটা একদম টেনে যাবে, ঢাকনা তুলে কয়েকবার এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তারপর কিছুক্ষণ দমে রেখে তারপর ঢাকনাটা তুলে আমি আবার কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো দমে রেখে দেবো। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর দমে রেখে দিলে সুন্দর একটা গ্রান আসে পোলাও বা বিরিয়ানিতে, আমার খুব ভালো লাগে। তো আমি সবসময় এভাবে করে দেই। তো রান্না শেষ করে আগে ছেলেদের খেতে দিলাম। তারপর ভাবলাম যে আমরা দুজন একসাথে খাবো, যেহেতু আজকে আমার হাজবেন্ডের হলিডে। তবু আমার হাজবেন্ড একদম দেরি করে আসছে। আমার ছেলেদের টাইম মতো খাইয়েছিলাম, কিন্তু আমি আমার হাজবেন্ড দুপুরের খাবারটা একদম 4টা বাজে খেয়েছিলাম। যেহেতু ও দেরি করে বাসায় ফিরছে, আমি ওর জন্য অপেক্ষা করেছিলাম, তাই অনেকটা দেরি হয়ে গেছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।